স্ট্যাটিস্টার এক প্রতিবেদন অনুযায়ী বিউটি এবং পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ $648 বিলিয়ন, যা কিনা প্রায় বাংলাদেশের জিডিপি সমান। এই ইন্ডাস্ট্রির গ্রোথ আগামী 2028 সালের মধ্যে 3.11% হারে বৃদ্ধি পাবে। এই বিষয়টি বিবেচনা করে এই ইন্ডাস্ট্রির যত বড় বড় কোম্পানি আছে তারা প্রত্যেকেই বিপুল পরিমাণ অর্থ বিজ্ঞাপনের পিছনে ব্যয় করে যাচ্ছে। সৌভাগ্যবশত আমরা এই ইন্ডাস্ট্রির জন্য একটি প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছিলাম। সমস্যাটি সহজ শোনালেও বা ছোট হলেও এটার বিদ্যমান কোনো সমাধান ছিল না, যেটা কিনা এই সমস্যাটাকে করেছে অনন্য। ফেস রিঙ্কেল, বাংলাতে যেটাকে আমরা বলি মুখের বলিরেখা, এটি বয়স্ক মানুষের জন্য খুবই সাধারণ একটি বিষয় হলেও মাঝে মধ্যে এটি তরুণ কিংবা মধ্যবয়সী মানুষদের মধ্যেও দেখা যায়। অতিরিক্ত মানসিক চাপ, অতিবেগুনি রশ্মি, ধূমপান, বায়ু দূষণ কিংবা ঘন ঘন একই রকমের ফেসিয়াল এক্সপ্রেশনের কারণেও এই সমস্যাটি হতে পারে। এই ফেস রিঙ্কেল থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি ঠান্ডা পানি দিয়ে ফেস ওয়াশ করতে পারেন অথবা ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন। বাইরে যখন বের হবেন অতিবেগুনি রশ্মি থেকে বাঁচার জন্য সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। যদি ধূমপান করে থাকেন সেটা বর্জন করতে পারেন। জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করতে পারেন এবং জাঙ্ক ফুডের জায়গায় আপনি স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে পারেন। এইসব কিছু করলে আপনার লাইফস্টাইল যদি পরিবর্তন করেন তাহলেও এটা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে। তবে এত কিছুর পরেও দেখা যায় অনেকে ক্লিনিকে যায়, ডাক্তারের পরামর্শ নিতে যায় এবং মেডিকেলি এই ট্রিটমেন্টটা নিয়ে থাকে কিভাবে এই ফেস রিঙ্কেল থেকে মুক্তি লাভ করা যায়। আমাদের প্রজেক্টটি এখান থেকেই শুরু হয়েছিল। ফেসটিউন এটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি মেডিকেল ক্লিনিক, যেখানে এরা ফেস রিঙ্কেল রিমুভ করার জন্য কাজ করে। বিভিন্ন জায়গা থেকে রোগীরা এখানে আসে অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য, এবং যাদের ফেস রিঙ্কেল আছে সেটা কিভাবে দূর করা যায় সেটা নিয়ে তারা পরামর্শ নিয়ে থাকে। তবে প্রায় সময় রোগীদের মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে। তারা আসলে দেখতে চায় যে যেই মেডিসিনটা তারা এখানে নিবে, একটা মেডিসিন ব্যবহার করে থাকে বেসিক্যালি, এটার নাম হচ্ছে বোটক্স নিউরোটক্সিন। এই মেডিসিনটা ব্যবহার করে ফেস থেকে রিঙ্কেল রিমুভ করে। তো এই মেডিসিন ব্যবহার করার পরে দেখতে কেমন লাগবে সেই জিনিসটা পেশেন্টরা চাচ্ছিল আগেই দেখার জন্য। তো এটার সমাধানটা আসলে কি হতে পারে? সমাধানটা একটা এআই ভিত্তিক সিমুলেশন অ্যাপ। যেই অ্যাপের মধ্যে এসে পেশেন্টরা তাদের ফেসের ছবি আপলোড করবে এবং কোন অংশটুকু তারা রিমুভ করতে চাচ্ছে সেই অংশটুকু তারা সিলেক্ট করবে, করার পরে সাবমিট করলে কয়েক সেকেন্ডের মধ্যেই তারা আসলে দেখতে পাবে কতটুকু ফেস রিঙ্কেল রিমুভ হবে, কতটুকু বোটক্স নিউরোটক্সিন ব্যবহার করলে। সমাধানটি শুনতে অনেক সহজ মনে হচ্ছে, তাই না? অবশ্যই, কিন্তু এর ব্যাকএন্ড এবং এআই ডেভেলপমেন্টের পার্টটা ছিল অত্যন্ত শ্রমসাধ্য বিষয়। এগেইন, আপনি বাজারে বিভিন্ন ধরনের এআই সফটওয়্যার পাবেন, এআই অ্যাপ পাবেন, যেগুলো দিয়ে আপনি ফেসের রিঙ্কেল পুরোপুরি রিমুভ করতে পারবেন কিংবা স্মুথ করতে পারবেন। বাট চ্যালেঞ্জটা ছিল এই ফেসটাকে আমাদেরকে 11টা ভাগে ভাগ করতে হয়েছিল এবং প্রত্যেকটা ভাগের জন্য আলাদাভাবে রিমুভাল, রিঙ্কেল ডিটেকশন এবং স্মুথ এই কাজগুলো করতে হয়েছিল। যেমন ফোরহেড ছিল, নোজ ছিল, ক্রোস ফিট ছিল, চিকস ছিল, এই ধরনের 11টা ভাগে আমরা ভাগ করেছিলাম আমাদের ফেসকে। আমাদের টিম এই চ্যালেঞ্জটা গ্রহণ করি এবং 10 জনের একটা টিম ডে নাইট কাজ করে এই প্রজেক্টটাকে আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে সক্ষম হই। এবং এই প্রজেক্টের জন্য আমরা প্রায় 35,000 ডেটা সেট কালেক্ট করি। এই ডেটা সেটকে আমাদের রিসাইজ করতে হয়েছিল, ক্লিন করতে হয়েছিল এবং অ্যানোটেট করতে হয়েছিল। এখন আপনারা যারা ইমেজ অ্যানোটেশন নিয়ে কাজ করেন তারা কিন্তু ভালোভাবেই জানেন যে অ্যানোটেশনের মধ্যে যদি সামান্যতম ভুলও হয় তাহলেও এআই এর মডেলটা বায়াসড হওয়ার হাইলি পসিবিলিটি থাকে। তো এই জিনিসটা মাথায় রেখে আমরা বিভিন্ন জায়গায় যখন অ্যানোটেট করছিলাম আমরা বিভিন্ন চেক পয়েন্ট বসিয়েছিলাম, টাইম টু টাইম আমরা এটাকে চেক করছিলাম, ভ্যালিডেট করছিলাম। এভাবে আমরা এই মডেলটাকে ট্রেন করি। ডেটাসেট লেভেলিং এর জন্য আমরা সিবেট এবং রোবোফ্লো ব্যবহার করেছিলাম এবং আমাদের এআই মডেলটা ট্রেন করার জন্য আমরা এনভিডিয়া জিপিইউ ব্যবহার করি। আমাদের প্রথমত এআই মডেলটিকে আমরা কয়েকশো ডেটাসেট দিয়ে ট্রেন করি, কারণ আমাদের একটা ভ্যালিডেশন প্রয়োজন ছিল আদত এই মডেলটি কাজ করবে কিনা বা যেই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করেছি সেই টেকনিকটা কাজ করবে কিনা সেই ভ্যালিডেশনটা আমাদের চলে আসে। ফলাফল আশাব্যঞ্জক হলেও আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল ছিল বা আমরা যেটা চাচ্ছিলাম সেই
ফলাফল আমরা আসলে পাচ্ছিলাম না। তো আমরা একটা রিস্ক নেই, আমরা এটাকে আরো হাজার হাজার ডেটা সেট দিয়ে ট্রেন করার সিদ্ধান্ত নেই, এবং যে চিন্তা সেই কাজে আমরা এটাকে আরো কয়েক হাজার ডেটা সেট দিয়ে ট্রেন করি, এবং যেই রেজাল্টটা আসছে সেটা সত্যি খুবই ভালো ছিল। আমরা 90% অ্যাকিউরেসি রেজাল্ট অর্জন করতে সক্ষম হয়েছিলাম, এবং এর পাশাপাশি আমরা ইনপেন্টিং টেকনিকও ব্যবহার করেছিলাম, যেটা দিয়ে এই আউটপুটটাকে আরো স্মুথ এবং আরো সুন্দর করা হয়েছিল। পরবর্তীতে আমরা আমাদের মডেলটিকে AWS G4DN 2x লার্জ সার্ভারে ডিপ্লয় করি মাঝারি ব্যবহারের জন্য, এবং টাইম টু টাইম এটাকে যেন স্কেল আপ করা যায় সেই ব্যবস্থাটাও রাখা হয়েছে। চলুন এক নজরে আমরা প্রজেক্টটি দেখে আসি সিস্টেম এটি কিভাবে কাজ করছে। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা সরাসরি স্টার্টে চলে যাচ্ছি। এবং এখানে প্রথমত আমাকে জিজ্ঞেস করছে উড ইউ লাইক টু স্মুথ রিঙ্কেল। এখানে আরো ফিউচারে কিছু অপশনস আসবে, এবং এটার কিছু সাব ক্যাটাগরিজ আছে। সো আমরা ফোরহেড দিয়ে শুরু করছি। এখানে আমাদেরকে একটা ইমেজ আপলোড করতে হবে। লেটস সে আমি এটাকে আপলোড করলাম, এবং এটাকে একটু ক্রপ করতে হবে যাতে করে বোঝা যায়। সো ক্লিক অন নেক্সট। আমরা ফোরহেডের রিঙ্কেল রিমুভ করছি। সো এখানে এখন আমাদের আসলে মেডিসিনটা কতটুকু নিব সেটা আমরা এই স্লাইডার ইউজ করে আমরা দিতে পারি। যেমন লেটস সে আমি নিউরোমাসকুলার ইনজেকশনটাকে 30 স্কেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার ফোরহেডে কিছু রিঙ্কেল আছে। সো এই রিঙ্কেলগুলো আমরা রিমুভ করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের আউটপুট। আমি একটু সেপারেট ট্যাবে দুইটা ইমেজকে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনপুট ইমেজ। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু রিঙ্কেল আছে, এবং এটা হচ্ছে আমাদের বোটক্স নিউরোটক্সিন ইনজেকশন দেওয়ার পরে যেই আউটপুটটা সেটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে মোটামুটি ভালো লেভেলের রিঙ্কেল চলে গেছে, এবং আমরা স্কেল 30 ইউজ করেছিলাম। সো এভাবে হচ্ছে বেসিক্যালি গোয়িং ফরওয়ার্ড যখন পেশেন্ট আসবে তারা হচ্ছে কতটুকু ইনজেকশন কত মিলিগ্রাম ইউজ করবে সেটার উপরে বেস করে তারা এখানে আউটপুট দেখতে পারবে, এটাকে বাড়াতে কমাতে পারবে, এবং এভাবে তারা হচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো সেট করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এরা বিষয়টা এমন না যে ওয়ান গোতে তারা হয়তো ফুল ইনজেকশনটা দিয়ে দিবে, এটা কয়েকটা অ্যাপয়েন্টমেন্টের থ্রুতে করবে। সো হয়তো শুরুর দিকে 10, 13, 15 এভাবে একটু একটু করে ইনক্রিজ করবে, এবং 4-5টা অ্যাপয়েন্টমেন্টের থ্রুতে এই ট্রিটমেন্টটা দিবে, এবং ফাইনালি আউটপুটটা সে দেখতে পারবে। সো এটাই হচ্ছে আসলে আমাদের মেইন প্রবলেম যেটা আমরা সলভ করেছিলাম। প্রজেক্টটি অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সফট নার্সারিতে আমরা চ্যালেঞ্জকে ভয় পাই না, আমরা চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ জানি। ধন্যবাদ।